নমস্কার বন্ধুরা, আমি একটা ভিডিও বানিয়েছিলাম মাল্টি অ্যাসেট মিউচুয়াল ফান্ড নিয়ে এবং মাল্টি অ্যাসেট মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের ব্যাপারে বলার সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে মাল্টি অ্যাসেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যায় এবং এটাও বলেছিলাম যে ইন্ডেক্সেশন বেনিফিট নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে ইন্ডেক্সেশন বেনিফিট ব্যাপারটা কি, ইন্ডেক্সেশন বেনিফিট ব্যাপারটা এত ইম্পর্টেন্ট কেন এবং কেন ডেট মিউচুয়াল ফান্ড থেকে ইন্ডেক্সেশন বেনিফিটটা উইথড্র করে নেওয়ার পর থেকেই ডেট মিউচুয়াল ফান্ডের যে অ্যাট্রাকটিভনেস সেটা কমে গেছে। এই ভিডিওটা পুরোটা দেখার পরে আপনার কাছে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন আপনি জুন 2015 সালেতে 20 লাখ টাকা দিয়ে ডেট মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করেছিলেন এবং ওই ডেট মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের প্রাইস যেটা ছিল সেটা হলো 25 টাকা এবং এই 25 টাকা হওয়ার কারণেতে আপনি ওই মিউচুয়াল ফান্ড থেকে 8000 ইউনিট পেয়েছিলেন। এবার সেই মিউচুয়াল ফান্ডটা আপনি হোল্ড করে রেখেছিলেন এবং জুন 2020-তে সেই মিউচুয়াল ফান্ডটাকে আপনি বিক্রি করেছিলেন। বিক্রি করার সময় আপনার সেলিং প্রাইস ছিল প্রতি ইউনিটেতে 30 টাকা। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে সেল করে আপনি কত টাকা টোটাল পাচ্ছেন? 8000 ইউনিট আপনি কিনেছিলেন, এখন সেলিং প্রাইস হচ্ছে 30 টাকা, তাহলে আপনার সেল ভ্যালু হয়ে যাচ্ছে 2,40,000 টাকা। তাহলে আপনার প্রফিট কত হলো? আপনার বাইং প্রাইস ছিল 2 লাখ টাকা, আপনার সেলিং প্রাইস হয়েছে 2,40,000 টাকা, তাহলে আপনার প্রফিট হলো 40,000 টাকা। এইবার যদি আপনি ডেট মিউচুয়াল ফান্ডের বর্তমান রুলটা দেখেন, বর্তমান রুল বলছে যে ডেট মিউচুয়াল ফান্ড থেকে আপনি যে পরিমাণ গেন করছেন সেই ক্যাপিটাল গেনটা সোজা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সেটাতে ট্যাক্স দিতে হবে। তো আপনার গেন কত হয়েছে? 40,000 টাকা। এইবার মনে করুন আপনি 10% ট্যাক্স ব্র্যাকেটেতে আছেন, তাহলে আপনার এই গেন যেটা হলো 40,000 টাকা, এই 40,000 টাকা 10% আপনার ট্যাক্স লায়াবিলিটি আসবে, তাহলে আপনাকে 4,000 টাকা ট্যাক্স দিতে হবে। এবার যদি আপনার ট্যাক্স স্ল্যাবটা 20% হয় তাহলে আপনাকে কত ট্যাক্স দিতে হবে? এই 40,000 টাকা 20% মানে 8,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি আপনার ট্যাক্স স্ল্যাব 30% হয় তাহলে আপনাকে 12,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনার 40,000 টাকা প্রফিট হলো, তার মাঝখান থেকে আপনার 12,000 টাকা ট্যাক্সেতেই বেরিয়ে যাবে। এবার ডেট মিউচুয়াল ফান্ডের এই যে ট্যাক্সের রুলটা বললাম, এই রুলটা এই বছরই 1 এপ্রিল 2023 থেকে লাগু হয়েছে। এর আগে কিন্তু ডেট মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের রুলটা একটু অন্যরকম ছিল। সেক্ষেত্রে রুলটা এরকম ছিল যে যদি আপনি 3 বছরের আগে মিউচুয়াল ফান্ড বিক্রি করেন সেক্ষেত্রে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে, কিন্তু যদি 3 বছরের পরে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি ইন্ডেক্সেশন বেনিফিট পাবেন। আজকের ভিডিওতে ইন্ডেক্সেশন বেনিফিট নিয়ে আলোচনা করছি। এবার এই ডেট মিউচুয়াল ফান্ড থেকে তো ইন্ডেক্সেশন বেনিফিটটা তুলে নিয়েছে, এখন আপনি আপনার মিউচুয়াল ফান্ড শর্ট টার্মেই বিক্রি করুন বা লং টার্মেই বিক্রি করুন, ডেট মিউচুয়াল ফান্ড থেকে আপনার ট্যাক্সের রুলটা এইটাই থাকবে, অর্থাৎ আপনার ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু বর্তমানেও এখনও কিছু মিউচুয়াল ফান্ড আছে যে মিউচুয়াল ফান্ডেতে এখনও সেই ইন্ডেক্সেশন বেনিফিটটা প্রিভেল আছে, অর্থাৎ যেখানেতে আপনি ইন্ডেক্সেশন বেনিফিটটা নিতে পারবেন। তার মধ্যে একটা হলো মাল্টি অ্যাসেট মিউচুয়াল ফান্ড। তো এক্ষেত্রে ট্যাক্সেশনের রুলটা এরকম যে যদি কোনো মিউচুয়াল ফান্ড এরকম হয় যার ইকুইটি এক্সপোজার 35%-এর বেশি কিন্তু 65%-এর কম, তাদের ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেন, অর্থাৎ যদি আপনি 3 বছরের বেশি হোল্ড করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি এই ইন্ডেক্সেশন বেনিফিটটা পেতে পারবেন। তাহলে এবারে ইন্ডেক্সেশন বেনিফিটটা আমরা ক্যালকুলেট করব। আগের যে এক্সাম্পলটা নিয়েছি সেম এক্সাম্পলটা নেব, শুধু ফান্ডের নামটা আমি চেঞ্জ করে দিলাম। আগে বললাম ওটাকে ডেট ফান্ড, এখন ধরে নিলাম সেটাই আমি ডেট ফান্ডের জায়গায় একটা মাল্টি অ্যাসেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি। তাহলে আমার এখন কীরকম ট্যাক্স লায়াবিলিটি আসবে চলুন সেইটা আমরা ক্যালকুলেশন করে দেখি। এক্ষেত্রে ট্যাক্সের রুলটা হচ্ছে যে ট্যাক্সেবল প্রফিট যেটা সেইটা কিন্তু ক্যালকুলেশন করে দেখতে হবে। আগের ডেট ফান্ডের ক্ষেত্রে ট্যাক্সেবল প্রফিটটা কীরকম ছিল যে আমি কত টাকা দিয়ে কিনেছি কত টাকা দিয়ে বিক্রি করেছি, জাস্ট সেটাকে মাইনাস করে দিলেই আমার ট্যাক্সেবল প্রফিট হয়ে গেছিলো। 2,40,000 টাকা সেল প্রাইস ছিল, 2 লাখ টাকা বাই প্রাইস ছিল, 40,000 ছিল আমার প্রফিট। কিন্তু ইন্ডেক্সেশন বেনিফিটেতে আমরা একটা নতুন টার্ম ইউজ করব, সেটা হলো ট্যাক্সেবল প্রফিট। আর ট্যাক্সেবল প্রফিটের ফর্মুলাটা এরকম যে সেল প্রাইস মাইনাস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। এই জিনিসটা আমাদের জানতে হবে। ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি শুধু কস্ট অফ বাইং ধরেছিলাম, অর্থাৎ যত দিয়ে আমি কিনেছিলাম, কিন্তু এই ইন্ডেক্সেশন বেনিফিটের সময় আমরা শুধু সেই যে টাকা দিয়ে কিনেছিলাম সেইটাকে আমি বাইং প্রাইস ধরবো না, বরং আমি যেটা নেবো সেটাকে বলা হয় ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন। এইবার আপনার মনে প্রশ্ন আসবে যে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন ব্যাপারটা কি? দেখুন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনের ফর্মুলা যেটা সেটা হলো অরিজিনাল কস্ট অফ অ্যাকুইজিশন, অর্থাৎ অরিজিনালি যে টাকাটা দিয়ে আপনি কিনেছিলেন, আমার এক্সাম্পলের ক্ষেত্রে 2 লাখ টাকা দিয়ে আমি কিনেছিলাম মিউচুয়াল ফান্ডটা, সেইটা ইনটু
কস্ট অফ ইনফ্লেশন ইন্ডেক্স ইন দ্য ইয়ার অফ সেল, অর্থাৎ যে বছর আমি মিউচুয়াল ফান্ডটা বিক্রি করছি সেই বছর কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স কত আছে, ডিভাইড বাই যে বছর আমি মিউচুয়াল ফান্ডটা কিনেছিলাম সেই বছরে এর কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স কত ছিল। তো তাহলে আমাকে জানতে হবে যে 2020 সালেতে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, যেটাকে সংক্ষেপে CII বলা হয়, তার ভ্যালু কত। তার ভ্যালু হলো 2020 সালে 304। আর 2015 সালে যে বছর আমি কিনেছিলাম মিউচুয়াল ফান্ড সে বছরের CII ছিল 254। এইবার যদি আমি এইটা ক্যালকুলেশন করি তাহলে কি আসছে, ফর্মুলাতে কি আসছে যে আমার অরিজিনাল কস্ট প্রাইস কত, আমার 2 লাখ টাকা, ইনটু এই যে বছর সেল করলাম সেই বছরে CII হচ্ছে 301। এবার যে বছর আমি কিনেছিলাম অর্থাৎ 2015 সালে সে বছরে CII হচ্ছে 254। তাহলে সেটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে আমার ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন আসছে 2,37,000 টাকা। এখানে একটা মজার জিনিস দেখুন, মজার জিনিসটা এটাই যে প্রথম ক্ষেত্রে আমার বাইং প্রাইস নেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমার বাইং প্রাইস ধরা হলো 2,37,000 টাকা। এবার আমার বাইং প্রাইসটা যত বেশি ধরা হবে ততই তো আমার প্রফিট কম শো হবে না, তো যত প্রফিট কম শো হবে তত কম ট্যাক্স দিতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আসলে আমরা যেটা করলাম সেটা হলো যে ইনফ্লেশনটাও কনসিডার করলাম, এবং এটা করা উচিত। আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে আপনি একটা কোনো জায়গায় ইনভেস্ট করলেন, সেই ইনভেস্ট করার পর সেখান থেকে 7% ধরুন আপনি রিটার্ন পেলেন। এবার আমাদের ইনফ্লেশনই তো 7% আছে, তাহলে আলটিমেটলি আমার রিয়াল রিটার্ন কি কিছু হলো? তো কিছু হলো না। তো আমার রিয়াল রিটার্ন হলোই না, তবুও আমাকে ট্যাক্স দিয়ে দিতে হবে আমার যে ইনকাম হয়েছে তার উপরে। বরং এইটা বেশি লজিক্যাল হবে যে আমার ইনফ্লেশন বাদ দিয়ে যে রিটার্নটা আসছে ভাই আপনি সেই রিটার্নের উপর ট্যাক্স কাটুন। ইনফ্লেশনের আগেই আপনি ট্যাক্স কেটে নিচ্ছেন, আমার রিটার্নটা ইনফ্লেশনের থেকেও কম, হয়তো বা ইনফ্লেশনের সমান, তার উপরেও যদি আপনি ট্যাক্স কেটে নেন তাহলে আলটিমেটলি আমার তো রিটার্ন কিছু হলোই না, বরং আমার তো লস হয়ে গেল। তো ইন্ডেক্সেশন বেনিফিটেরে এটা কনসিডার করা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ডেট মিউচুয়াল ফান্ড থেকে এই নিয়মটা তুলে দিয়েছে। সেই কারণের জন্য কি হচ্ছে যে বর্তমানে ডেট মিউচুয়াল ফান্ডটা অনেকের কাছে আর অতটা অ্যাট্রাকটিভ লাগছে না। সেই কারণের জন্য তারা কি করছে, তারা এমন একটা অ্যাসেট খুঁজছে যেই অ্যাসেটেতে রিস্কটাও কম হবে আবার ওই ইন্ডেক্সেশন বেনিফিটটাও পাওয়া যাবে। তো এইরকম কিছু ফান্ড আছে, তার মধ্যে একটা হলো মাল্টি অ্যাসেট ফান্ড। এবার আপনার মনে প্রশ্ন আসবে CII-টা কোন বছর কত সেটা আমি জানবো কোত্থেকে? কোনো এরকম ওয়েবসাইট আছে কি যারা কিনা এই CII-টা পাবলিশ করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টেতেই এইটা শো হয়। আপনাকে আমি ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটের যেটা URL, সেই URL-টাও আপনাকে আমি শো করছি। তো সেইখান থেকেই আমি ডেটাটা নিয়েছি, তো সেইখান থেকে আমি ক্যালকুলেশনটা করলাম। এইবার আসি আমার ক্যালকুলেশনেতে। এইবার যদি আমি প্রশ্ন করি যে দ্বিতীয় ক্ষেত্রে আমার প্রফিট কত হলো, দ্বিতীয় ক্ষেত্রে আমার প্রফিট মাত্র 3,000 টাকা, কারণ আমার কস্ট অফ অ্যাকুইজিশন আমি বেশি দেখাতে পারছি। আমি দেখাতে পারছি যে আমার কস্ট অফ অ্যাকুইজিশন 2,37,000 টাকা হচ্ছে, আর আমার সেল প্রাইস হচ্ছে 2,40,000 টাকা, তাহলে আমার প্রফিট হলো 3,000 টাকা। এই ক্ষেত্রে রুল হচ্ছে যে এইবার এই প্রফিটের উপর 20% ট্যাক্স দিতে হবে। তো 3,000 টাকার উপর যদি আমি 20% ক্যালকুলেশনও করি কত আসবে? 600 টাকা। এইবার আপনি দেখুন কত ডিফারেন্স হলো, যে আগের ক্ষেত্রে যদি ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই আমি ধরি সেক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি যে আমার যা প্রফিট হচ্ছে 10% ট্যাক্স ব্র্যাকেট হলে 4,000 টাকা বেরিয়ে যাবে, 20% ট্যাক্স ব্র্যাকেট হলে 8,000 টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে, 30% ট্যাক্স ব্র্যাকেট হলে আমি 12,000 টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে। কিন্তু আবার যদি আমি ওই ইন্ডেক্সেশন বেনিফিটটা পেয়ে যাই সেই একই ক্যালকুলেশনেতে মাত্র আমাকে 600 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে কেউ গিয়ে চাইবে যে বেশি বেশি ট্যাক্স দিতে? তো সবাই চাইবে যে ট্যাক্স থেকে বাঁচাতে। তো সেই কারণের জন্যই যে মিউচুয়াল ফান্ডগুলোতে ইন্ডেক্সেশন বেনিফিট আছে, বিশেষ করে যারা এমন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান যেখানেতে রিস্কটাও কম আছে আবার এই ট্যাক্সের ছাড়টাও আছে, তাদের জন্য তো এই ইন্ডেক্সেশন বেনিফিটটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তারাই কিন্তু চাইবে এইরকম জায়গায় ইনভেস্ট করতে। তাহলে এইবার পরের যে প্রশ্নটা অবধারিতভাবে আসবে, তাহলে কোন কোন মিউচুয়াল ফান্ড আছে যেখানেতে এখনও ইন্ডেক্সেশন বেনিফিটগুলো আছে? যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে 35 থেকে 65% ইকুইটিতে ইনভেস্ট হয়, অর্থাৎ কোনো কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়, সেই মিউচুয়াল ফান্ডগুলোতে এখনও পর্যন্ত এই যে ইন্ডেক্সেশন বেনিফিট সেগুলো কিন্তু এখনও আছে। তো সেগুলো কোন কোন ফান্ড? যেমন ধরুন মাল্টি অ্যাসেট ফান্ড, ব্যালেন্সড হাইব্রিড ফান্ড, ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। তো এই যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি কথা বললাম এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি এই ইন্ডেক্সেশন বেনিফিটটা পেতে পারবেন এবং ট্যাক্সটাও বাঁচাতে পারবেন। এইবার যদি আপনি এমন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান যে মিউচুয়াল ফান্ড খুব সেফ হবে, খুব নিরাপদ মিউচুয়াল ফান্ড হবে, তো আপনি কি জানতে চান যে সেফ মিউচুয়াল ফান্ড কোনটা? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।